তারই পদাঙ্ক অনুসরণ করে 97 সাল থেকে বিনামূল্যে আমরা গরিবদের ঘর করে দিচ্ছি। এবারে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকেরই একটা ঘর হবে। সেই ঘর সে বেদে, জেলে, হিজড়া, কুষ্ঠরোগী যারাই আছে, আমরা প্রত্যেকের জন্য, ভূমিহীন গৃহহীনদের জন্য ঘর করে বসতি করে দিচ্ছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে তারা নিজে উপার্জন করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, কারোর কাছে হাত পেতে চলতে না হয়, সে ব্যবস্থা করে দিয়েছি। আজকে এই রংপুর বিভাগের প্রায় প্রতিটি উপজেলায় আজ ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। আমরা এভাবে সারা বাংলাদেশে আমরা প্রায় 34টা জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত, এবং ভবিষ্যতে বাকি যেটুকু আছে সেটা খুব অল্প সময় আমরা করে দিতে পারবো। আপনাদের সমস্ত কাজই হচ্ছে গণমুখী, জনগণের কল্যাণে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি কোভিড-19-এর অতিমারি, বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তাছাড়া যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই সাথে সাথে আজকে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এই হত্যাকাণ্ডকে। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। প্যালেস্টাইনের অধিকার সেটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। আমি যেখানেই থাকি, বিদেশে যাই, সব জায়গায় আমি এটা প্রতিবাদ জানাই। কিন্তু এই যুদ্ধের কারণে আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্য বেড়ে গেছে। এই দ্রব্যমূল্যের অভিঘাত থেকে যাতে আপনারা রক্ষা পান, তার জন্য আমরা পারিবারিক কার্ড টিসিবির মাধ্যমে করে দিয়েছি। স্বল্প মূল্যে চাল, ডাল, তেল যারা কিনতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, যাতে কোনো মানুষের কষ্ট না হয়। একেবারে নিম্নবিত্ত তারা মাত্র 15 টাকায় ওই কার্ড দিয়ে চাল নিতে পারবেন, আর যারা একটু উচ্চবিত্ত বা ভালো তারা 30 টাকায় কিনতে পারবে। সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। পণ্য মূল্যগুলি কমানোর সময় আমরা লক্ষ্য রাখি, কৃষক যা উৎপাদন করে তার ন্যায্য মূল্যটা যেন কৃষক পায়, সেই ব্যবস্থাটাও আমরা ঠিক রাখি। যার জন্য কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি, এবং 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে প্রায় 1,08,00,000 কৃষকের ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। 2 কোটির উপর কৃষক উপকরণ কার্ড পায়, যে উপকরণ কার্ড দিয়ে সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে সব কিনতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি।